খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিদ্যুতের অপচয় রুখতে আরো কড়া নবান্ন। একাধিক দফতরে বাকি বিদ্যুতের বিল বাকি থাকলে সেই দফতরের বাজেট কমাতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বিদ্যুতের অপচয় রুখতে এবার আরো কড়া পদক্ষেপ নবান্নের। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে প্রতিনিধি সোমরাজ রয়েছেন। সোমরাজ বলতে পারবে? সোমরাজ, হ্যাঁ দেখো, গত পরশুদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বিদ্যুৎ অপচয় রুখতে কড়া বার্তা দিয়েছিলেন এবং স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি দপ্তরে কেন বিদ্যুৎ অপচয় করা হচ্ছে তা নিয়ে বিভিন্ন দপ্তরের সচিব ও জেলা শাসকের উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই রাজ্যের অর্থ সচিবকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, যেটা নবান্ন সূত্রে খবর, যেসব দপ্তরে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলির বাজেট বরাদ্দ কাটছাট করতে, অর্থাৎ যত সংখ্যক বা যত পরিমাণ বিল বকেয়া থাকবে সেই পরিমাণ বা টাকা বাজেট থেকে কাটছাট করে দিতে হবে। প্রশাসনিক মহল মনে করছে এর দরুন বিভিন্ন সরকারি দপ্তরকে বার্তা দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে অকারণে বিদ্যুৎ অপচয় না হয়। এতে বিদ্যুতের সাশ্রয়ও হবে, পাশাপাশি রাজ্যের কোষাগারে অর্থ আরো সাশ্রয় হবে। অন্তত এই দুটি কারণকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন, যাতে বিভিন্ন সরকারি দপ্তর এবং স্কুল কলেজেও বিদ্যুৎ সাশ্রয় হয়। ইতিমধ্যেই তুমি জানো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গতকাল স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলে সেই নির্দেশিকা পাঠিয়েছে, যাতে বিদ্যুৎ সাশ্রয়ের প্রতি খেয়াল রাখেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা। কিন্তু এবার আরো কড়া মনোভাব নিয়েছে নবান্ন, যে বিভিন্ন দপ্তরগুলিতে যে বিদ্যুতের বিল বকেয়া থাকবে, এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কয়েক কোটি টাকা বিভিন্ন দপ্তরে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে এবং সেক্ষেত্রেই নবান্নের তরফে স্পষ্ট অবস্থান, যা সূত্র মারফত খবর, বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সংশ্লিষ্ট দপ্তরগুলির বাজেট বরাদ্দ কাটছাট করতে হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ। দুই কাউন্সিলরকে শোকজ তৃণমূলের, 104 এবং 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে শোকজ তৃণমূলের। শোকজ 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে, অপরদিকে 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলকেও শোকজ করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি কারণে পদক্ষেপ করা হলো, কেন শোকজ করলো তৃণমূল? দেখো, পাটুইল এলাকার একটা ওয়ার্ডে পার্টি অফিস, সেখানে বসা নিয়ে দুই কাউন্সিলর এবং তাদের অনুগামীদের মধ্যে গন্ডগোল শুরু হয় এবং পরিস্থিতি এমন হয় যে স্বরাজ মণ্ডল তাকে মেরে তার কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। গত মঙ্গলবারের এই ঘটনাকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়। এরই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গোটা ঘটনাতে ব্যাপক ক্ষুব্ধ হন। তৃণমূলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তার অন্যতম সদস্য অরূপ বিশ্বাস, তাকে বলা হয় দুই কাউন্সিলরের সঙ্গে কথা বলার জন্য, কথা বলা হয় এবং তারপরেই হচ্ছে এই দুই কাউন্সিলরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তৃণমূল সূত্রে যেটা খবর, প্রথমত হচ্ছে দলীয় শৃঙ্খলা তারা ভঙ্গ করেছেন, কোনো অনুশাসন তারা মানছেন না এবং যারা কাউন্সিলর ওয়ার্ডে তারাই যদি এই আচরণ করেন তাহলে দলের কর্মীদের বা দল সম্পর্কে কি ধারণা মানুষের কাছে গিয়ে পৌঁছবে। তাই গোটা বিষয়টিকে নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে, তারই প্রেক্ষিতে দুই কাউন্সিলরকে শোকজ করা হয়েছে। ধন্যবাদ আবির। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে, মিডিয়ার কাছে যেভাবে তারা স্টেটমেন্ট করেছেন এই বিষয়ে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। মানিকতলা বিধানসভার 14 নম্বর ওয়ার্ডে তোলাবাজির অভিযোগ, কুমোরপাড়ায় প্রতিমা পিছু টাকা আদায়ের অভিযোগ। সেই সমস্যা মেটাতে কাউন্সিলরকে কড়া নির্দেশ তৃণমূলের। কর্মী সভায় কড়া বার্তা কুণাল ঘোষেরও। মানুষ বিরক্ত হয়ে অন্য দলকে ভোট দেবে বলে মন্তব্য কুণালের। উপনির্বাচনে তৃণমূলের পর্যবেক্ষকের কড়া মন্তব্যে রীতিমতো শোরগোল। ছোটখাটো কমপ্লেন আছে, ওটা ভোলাটা দেখে নেবে। যেখানে ঠাকুর গড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাতের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাত দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না।
কোনো অবস্থায় সেটা করা যাবে না। আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে, সোজা কথা বলে রেখে দেবে।